আজকে আমার কাছে আমার এক বোন প্রশ্ন করেছেন, ভাই আমার হাজব্যান্ড আমাকে ভরণ পোষণও দেয় না, আবার কোনো খোঁজ খবরও রাখে না, আবার ডিভোর্সও দেয় না। তো তার সাথে যোগাযোগ করলে ডিভোর্স দিতে বললে বা ভরণ পোষণ দিতে বললে সে বলে তুমি ডিভোর্স দাও, আমি তোমাকে কোনো দেনমোহরের টাকা পয়সা দিব না। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি ডিভোর্স দেই সেক্ষেত্রে আমি দেনমোহরের টাকাটা পাবো কি না। এইরকম প্রশ্ন সাধারণত সচরাচর গ্রামে গঞ্জে অনেক জায়গায় এই ধরনের প্রশ্ন সাধারণত আমরা শুনে থাকি। কিন্তু আসলে দেনমোহরের সাথে ডিভোর্সের কোনো সম্পর্ক নাই। কারণ হচ্ছে বিবাহ, একটা বৈধ বিবাহ হয়ে গেলেই এই দেনমোহরটা হচ্ছে একটা মেয়ের প্রাপ্য অধিকার। তো সেই অধিকার থেকে তাকে কোনোভাবে বঞ্চিত করার কোনো সুযোগ নাই, কোনো আইনে এরকম বিধান নাই। তো সেক্ষেত্রে ডিভোর্স যেই দেখ না কেন, ছেলে কিংবা মেয়ে, সেক্ষেত্রে মেয়ে তার দেনমোহরের টাকাটা, সম্পূর্ণ টাকাটা সে পাবে। এক্ষেত্রে এক্সেপশন হচ্ছে যদি কোনো কারণে বিয়ের পরবর্তীতে এই হাজব্যান্ড যদি দেখাতে পারে যে সে তার দেনমোহরের সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিয়েছে, সেক্ষেত্রে বিষয়টা একেবারে ভিন্ন। তো তালাক দিয়েও আপনার এই দেনমোহরের টাকাটা চাইতে পারে। তালাক ছাড়াও ধরেন বিবাহ বলবৎ আছে, সেক্ষেত্রেও একজন স্ত্রী তার দেনমোহরের টাকা তার হাজব্যান্ডের কাছে চাইতে পারে। হাজব্যান্ড না দিলে সে আইনগত ব্যবস্থা নিলে সেখানেও বিজ্ঞ আদালত তার পক্ষে রায় দিবেন এবং তাকে দেনমোহরের টাকাটা দেওয়ার নির্দেশ দিবেন। সেক্ষেত্রে বিবাহের সাথে তো বিবাহ কিংবা তালাক যাই বলুন না কেন, একজন স্ত্রী বৈধভাবে বিয়ে হয়ে থাকলে একজন স্ত্রী তার দেনমোহরের টাকাটা পাবে। অনেকেই গ্রামে বলেন যে অনেক আইন হয়েছে এরকম, যে স্ত্রী তালাক দিলে সেক্ষেত্রে আর তাকে দেনমোহর পরিশোধ করা লাগে না হাজব্যান্ডরে। এরকম কোনো ধরনের আইন বর্তমানেও নাই এবং ভবিষ্যতেও হওয়ার কোনো ধরনের সুযোগ আছে বলে আমি মনে করি না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।